আব্দুল হামিদ সবাই নাকের ডগা দিকে পালিয়ে গেছে। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এসে পাগলামি করতেছে, ছোটখাটো চোখে চাকরি খাচ্ছে। খুনের মামলা আসামি আইবি রহমান, তাকে গ্রেফতার নিয়ে নাটক করছেন। একজন খুনের মামলার আসামি কিভাবে সাংবাদিক সম্মেলন করে? আপনার পুলিশটাকে সেখানে আঙ্গুল চুটছে। আপনি অপদার্থের শেষ সীমানায় পৌঁছে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানুষকে আর হাসায়েন না, আপনি পদত্যাগ করেন। আপনি পদত্যাগ করলেই বাংলাদেশ অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর একটু কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। কারণ আপনারা শেখ হাসিনা পা চাটছেন, এখন এই বৃদ্ধ বয়সে এসে আবার আপনারা জনগণের উপর ছড়ে ঘুরাচ্ছেন। আজকে কিছু অর্বাচীন আজকে বলছে বিএনপি কেন শাহবাগে যাচ্ছে না। আরে বেকুব, একজন ফেসবুকে স্ট্যাটাস দিল আর বিএনপি এখানে চলে যাবে, এত সোজা? বিএনপি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল, সবচাইতে শক্তিশালী দল। বিএনপি একাই 100। সুতরাং বিএনপি কে কটাক্ষ করে কোনো কথা বলবেন না। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর আমরা যখন লড়াই করেছি, তখন আপনারা আওয়ামী লীগের আশ্রয় থেকে আপনারা আপনাদের জীবন বাঁচিয়েছেন, রাজনীতি করেছেন। আওয়ামী লীগ আপনার শেখ মুজিব, তাদের নামে আপনারা স্লোগান দিয়েছেন, শেখ হাসিনাকে মা ডেকেছেন। লজ্জা করে না? আগে জাতির সামনে ক্ষমা চান আপনাদের সেই অতীত কর্মকাণ্ডের জন্য। আওয়ামী লীগ বাংলাদেশে একটা অভিশপ্ত রাজনৈতিক দল। এই অভিশপ্ত রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। আমরা নিষিদ্ধ চাই আইনগতভাবে, আমরা নিষিদ্ধ চাই কোর্টের মাধ্যমে, কোন নির্বাহী আদেশের মধ্যে নয়। আর নির্বাহী আদেশের মধ্যে করলে আপনারা করে ফেলেন না, অসুবিধা কি? আপনারা তো নাটক করতেছেন কেন? সরকার ক্ষমতায় থাকবে, আবার সরকার রাস্তা অবরোধ করে জনগণই কষ্ট দিবে। এই দ্বিচারিতা ডক্টর ইউনূস সাহেব এখান থেকে সরে আসেন। আসিফ ইকবাল আপনি এখান থেকে সরে আসেন। ওই ছাত্র উপদেষ্টারা আপনারা এখান থেকে সরে আসেন। মানুষ এত অবুঝ নয়, মানুষ সবকিছুই বুঝে। এখন মানুষ এখন মিনিটে মিনিটে ইন্টারনেট দেখে, মিনিটে মিনিটে মানুষ এখন মোবাইলে সবচাইতে আপডেটটা দেখে। সুতরাং আমরা বলতে চাই, আপনার নাটকবাজি বন্ধ করে আপনার সংবাদ দিনেই আপনারা কোর্টের মধ্যে আপনারা রায় নিয়ে আসেন, আমাদের আপত্তি নাই। কেন আপনার এই হাসনাত এবং সার্জিস কোর্টে আওয়ামী লীগকে বাতিল করার আপনার রিট প্রত্যাহার করেছে? আগে তার জন্য ক্ষমা চান। আজকে রাতে আজকে কয়েকটা হসপিটাল একটা একদম কি পয়েন্টে আপনারা জনগণকে জিম্মি করবেন, এটা আমরা মানতে রাজি নই। আমরা বিএনপির প্রতি আহ্বান জানাবো, বিএনপি আপনার সর্বদলীয় কনভেনশন ডাকুন, আমরা সবাই গিয়ে সেখানে আমাদের বক্তব্য রাখবো। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আওয়ামী লীগের পেশার তারা যেন বাংলাদেশে কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আমরা সেটা চাই। আমরা আওয়ামী লীগ যে খুন করেছে তার বিচার চাই। আওয়ামী লীগ যে অর্থ প্রচার করেছে তা বাংলাদেশ থেকে আমরা তারা ফেরত আনতে চাই। আমাদের এই চাওয়ার মধ্যে কোনো দ্বিচারিতা নাই, আমরা আন্তরিকভাবে চাই এবং এই চাওয়ার জন্য আমরা প্রয়োজনে আবারও রাজপথে নামবো।